এখানে কিন্তু শুধুমাত্র মায়ের মন্দির নয়, এই মায়ের মন্দিরকে ঘিরে আছে দ্বাদশ শিব মন্দির। এখান থেকে শিব মন্দির শুরু হচ্ছে, এখান থেকে পরপর শিব মন্দির একদম মায়ের মন্দির পর্যন্ত। আর বছরের কুপন কাটতে হয় 9টা থেকে 10:30টার মধ্যে। আমাদের নিয়ম হচ্ছে অমাবস্যার দিন রাতের পুজোয় মাকে 3-4 রকম 5 রকম অব্দি মাছ দেওয়া হয়। শাড়ি কালেক্ট করতে চান, অর্থাৎ মাকে যে শাড়ি পরানো হয় সেই শাড়ি যদি আপনারা নিতে চান, তারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। মানে এরকম ব্যবস্থা এর আগে কিন্তু আমি কোনো মন্দিরে দেখিনি। শিব মন্দিরের আদলটা অপূর্ব সুন্দর, প্রতিটা শিব মন্দির একই রকম দেখতে। এটা মায়ের প্রসাদ না? নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি চলে এসেছি করুণাময়ী কালী মন্দিরে। এখানে কিন্তু শুধুমাত্র মায়ের মন্দির নয়, এই মায়ের মন্দিরকে ঘিরে আছে দ্বাদশ শিব মন্দির। সেটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। ফলে আজকের এই ভিডিওটিতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইম, এবং মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান সেটা কিভাবে দিতে পারেন। এছাড়া এই মন্দিরে একটা অদ্ভুত নিয়ম আছে, সেটি হলো এই মন্দিরে মাকে যে বেনারসি শাড়ি পরানো হয়, সেই শাড়ি যদি আপনারা কালেক্ট করতে চান তারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। এবং সেই শাড়ি কালেক্ট করার জন্য আপনাকে কিছু পে করতে হবে না, একদম ফ্রিতে সেই শাড়ি কালেক্ট করতে পারেন। এছাড়াও কিন্তু এখানে দুপুরের ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। ফলে এর যাবতীয় ডিটেলস আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার সব থেকে সহজ উপায় হলো মেট্রো। আমি আজকে চলে এসেছি মেট্রো করে। আপনারা মেট্রো করে চলে আসবেন টালিগঞ্জে, যার বর্তমান নাম মহানায়ক উত্তম কুমার। টালিগঞ্জে চলে এসে টালিগঞ্জের বাইরে থেকেই আপনারা অটো পেয়ে যাবেন। এখান থেকে অটো করে খুব সহজেই কিন্তু আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আপনি যদি চান বাসে করে চলে আসতে পারেন, সেক্ষেত্রে বাসে করে আপনাদের চলে আসতে হবে টালিগঞ্জ। টালিগঞ্জে এসে এখান থেকে অটো ধরে নিতে হবে। এটা হলো মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশন থেকেই আমি বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসেই আপনারা এখানে অটো পেয়ে যাবেন। এই যে সামনের অটোগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকেই অটো ধরে নেবেন। চলুন এবার আমি অটো ধরে নেব। আপনারা যখন অটো করে আসবেন, অটো কিন্তু আপনাদেরকে এখানে নামিয়ে দেবে, রাস্তার এই ফুটে নামিয়ে দেবে। রাস্তার অন্য ফুটে তাকালেই আপনারা শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরটি দেখতে পাবেন। অটো কিন্তু একদম এর সামনেই আপনাদেরকে নামিয়ে দেবে। তো আমি এখানে নেমে পড়েছি, এবার চলুন ভিতরে চলে যাই। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। চলুন এবার এটি দিয়ে ভিতরে চলে যাব। এখান দিয়ে ভিতরে ঢুকতেই মন্দিরের যে গেট আছে, এই গেটেই আপনারা মন্দিরের ওপেনিং এবং ক্লোজিং টাইমটা পেয়ে যাবেন। সকাল 4:30টাতে মন্দির খুলে যাচ্ছে, আর ভক্তদের জন্য খোলা থাকছে 6টা থেকে 12:30 পর্যন্ত। পুজোর টাইম হচ্ছে 7:30 থেকে 12টা পর্যন্ত, আর বিকালে 4টে থেকে 9:30 পর্যন্ত। বিকালে যদি পুজো দিতে যান সেটা 5:30 থেকে 8:30 পর্যন্ত। সন্ধ্যা আরতি হয় 8টায়। পুরো টাইমটাই আমি আপনাদেরকে বলে দিলাম, অবশ্যই আপনারা এই টাইমটা নোট করে নেবেন যখন এই মন্দিরে আসবেন। আর মন্দিরের ডান দিকে এখানে আপনারা দোকান পেয়ে যাবেন। যদি আপনারা পুজো দিতে চান তাহলে ঠাকুরের জন্য ফুল, মালা, ডালা সবকিছুই আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। সামনে যেটি দেখছেন এটাই হলো মন্দির চত্বর। মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়, আর সামনেই হলো মায়ের মূল মন্দির। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। যদি আপনারা পার্সোনাল কার নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই, গাড়ি এখানে পার্কিং করতে পারবেন। এই পুরোটাই হলো মন্দির চত্বর। মায়ের মন্দিরটি নবরত্ন বিশিষ্ট, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর আমি বলেছিলাম এখানে শুধু মায়ের মন্দির নয়, মায়ের মন্দিরকে ঘিরে আছে দ্বাদশ শিব মন্দির। দেখুন এখান থেকে শিব মন্দির শুরু হচ্ছে, এখান থেকে পরপর শিব মন্দির একদম মায়ের মন্দির পর্যন্ত। আবার ওদিকেও কিন্তু
পরপর শিব মন্দির আপনারা দেখতে পাবেন মায়ের মন্দির পর্যন্ত, অর্থাৎ মায়ের মন্দিরকে ঘিরে আছে এই দ্বাদশ শিব মন্দির। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর। এই মন্দিরের পরিবেশ কিন্তু একদম শান্ত এবং নিরিবিলি, এবং মন্দিরটাকে খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। এবার চলুন সবার প্রথম মায়ের মন্দিরে চলে যাই, তারপর আস্তে আস্তে এই শিব মন্দিরগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর বাইরেই হলো এখানে ধূপ এবং মোমবাতি দেওয়ার ব্যবস্থা, অর্থাৎ আপনারা যদি মন্দিরে ধূপ এবং মোমবাতি দিতে চান সেগুলো কিন্তু মন্দিরের ভিতরে দিতে পারবেন না, সেগুলো আপনাদেরকে দিতে হবে এই মন্দিরের বাইরে। এখানে তার জন্য সুন্দর ব্যবস্থা করে রাখা আছে, এখানেই আপনারা ধূপ এবং মোমবাতিটা দিতে পারবেন। তো আপনাদেরকে বলেছিলাম এখানে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, তা চলুন সবার প্রথম গিয়ে ভোগ প্রসাদের কুপনটা কালেক্ট করে নিই, কারণ ভোগ প্রসাদের কুপনটা টাইমের মধ্যে না কাটলে পরে আর কাটতে পারবো না। ফলে ভোগ প্রসাদের কুপনটা আপনারা কাটতে পারবেন মন্দিরের এই যে মূল মন্দির, এই মূল মন্দিরের ভিতরেই হলো অফিস ঘর, সেখান থেকে আপনাদেরকে কালেক্ট করতে হবে। তা চলুন এবার মূল মন্দিরের ভিতরে চলে যাই। এটি হলো মূল মন্দিরের এন্ট্রি গেট। এখান দিয়ে ঢুকেই যদি আপনারা এদিকটায় চলে আসেন তাহলে এখান থেকে আপনারা ভোগ প্রসাদের কুপনটা কালেক্ট করতে পারবেন। তা চলুন এবার কথা বলে নেবো, কথা বলে জেনে নেবো যে ভোগ প্রসাদের কুপন আপনারা কটা থেকে কটা পর্যন্ত পেতে পারেন, ভোগ প্রসাদের মূল্য কত। দাদা নমস্কার। ভোগ প্রসাদের কুপন তো মানুষ এখান থেকেই কাটবেন, কটা থেকে কটা পর্যন্ত ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়? ভোগ প্রসাদটা দেওয়া হয় 1:30টার পরে, আর ভোগ প্রসাদের কুপন কাটতে হয় 9টা থেকে 10:30টার মধ্যে। 9টা থেকে 10:30টার মধ্যে সকালবেলায়। আর শনিবার দিন আমাদের এখানে মন্দিরে এটা নতুন চালু হয়েছে, মাস 5 হলো। শনিবার দিন যত ভক্ত আসবে তাদের কোনো কুপন কাটতে লাগবে না, তারা বসে ঢালাও পেট ভরে মায়ের ভোগ খাবেন। আচ্ছা, ওটাই আমরা মনে করি যে ওটাই হচ্ছে মা প্রসাদ পাচ্ছে ওই দিনকে বিশেষভাবে। কারণ প্রতিদিন পয়সা নেওয়া হয়, কিন্তু ওই একটা দিন আমরা পুরো ফ্রিতে ভক্তদেরকে ওই দিন, শনিবার দিনটা পুরোটা ফ্রি। এছাড়া বছরে বিশেষ বিশেষ কিছু দিন আছে, যেরকম ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা ঠাকুর, স্বামীজি তিথি পুজোতে পুরো বসিয়ে ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, কালী পুজোর পরের দিন কল্পতরু উৎসব, এই পয়লা বৈশাখের দিনও যত সামান্য একটা নিয়ে ভোগ দেওয়া হয়। আচ্ছা, আরো বিশেষ বিশেষ অন্নপূর্ণা পুজোর দিন দেওয়া হয়। এরকম বহু দিন আছে যে দিনগুলোতে আমরা ভক্তদের এমনি প্রসাদ দিই। এমনি সে কুপন কাটার কোনো দরকার নেই। না। আর এমনি কুপন মূল্য 101 টাকা। 101 টাকা। আর এখানে কি আমিষ না নিরামিষ? আমিষও হয়, যারা আমিষ নেবে আমিষের জন্য আলাদা চার্জ। তো আমিষের জন্য কত? আমিষের জন্য 201 টাকা। আমিষের জন্য 201 টাকা, নিরামিষের জন্য 101 টাকা। এখান থেকে কুপন কেটে এখান দেন। থেকে- আমিষটা কি প্রতিদিন? আমিষ যেরকম ভক্তরা এসে চায়, যেরকম হঠাৎ কেউ একদিন বললো যে মায়ের একটু স্বপ্ন দেখেছি, মাকে মাছ দিয়ে পুজো দিচ্ছি, আচ্ছা, আমিষ হলো। যেরকম আমাবস্যার দিন, মানে আমাদের নিয়ম হচ্ছে আমাবস্যার দিন রাতের পুজোয় মাকে 3-4 রকম 5 রকম অব্দি মাছ দেওয়া হয়। আচ্ছা, তো ওইভাবেই আমিষ ভোগটা হয়। যখন ভক্তরা এসে বলে আমরা ভাবি সেটাই মায়ের ইচ্ছা, বুঝতে মাছ পেরেছি। ভোগ দেওয়া হয়। আচ্ছা, মানে ভক্তরা মানে প্রতিদিন যে হয় তা নয়, প্রতিদিন হয় না, আমাবস্যার দিনটা অমাবস্যার দিনটা বাধ্যতামূলক, এটা ওটা বাকি হবে। দিন ভক্তরা এসে যেরকম চায়, তারা তাদের ইচ্ছায় সেদিনকেই মাছ ভোগ দেওয়া হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। মাছ কি কোনো বিশেষ মাছ আছে না যে কোনো মাছ? যে কোনো মাছ দেওয়া যায়। যে কোনো মাছ দেওয়া যায় মায়ের। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনারা এখান থেকে তাহলে কুপনটা কেটে নেবেন। অবশ্যই টাইমটা মাথায় রাখবেন, 9টা থেকে 10:30টা এর মধ্যে এসে কিন্তু আপনাদের কুপনটা কালেক্ট করে নিতে হবে। আর ভোগ প্রসাদ খাওয়ানো হয় 1:30টা থেকে, বললেন তাই তো? হ্যাঁ, ভোগ প্রসাদ বসে খাওয়ানো হয় 1:30টা থেকে। 1:30 থেকে। আর কেউ যদি পার্সেল করে নিয়ে যেতে চান তাহলে তাকে জায়গা আনতে হবে, তার জন্য এক্সট্রা পে করতে হবে না? কিছু pay করতে হবে। আচ্ছা, আপনাদের এক্সট্রা পে করতে হবে না, শুধু আপনাদের জায়গাটা নিয়ে আসতে হবে। তা আপনারা অবশ্যই 9টা থেকে 10:30টার মধ্যে এসে ভোগ প্রসাদের কুপনটা কালেক্ট করে নেবেন। ভোগ প্রসাদের কুপন মূল্য হলো 101 টাকা নিরামিষ, আর আমিষ হচ্ছে 201 টাকা। আমিষটা কিন্তু প্রতিদিন থাকে না, যেদিন যেদিন ভক্তরা এসে দেন সেদিন আপনারা আমিষ পাবেন, নিরামিষটা প্রতিদিন পাবেন। আর শনিবার সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে ভোগ প্রসাদ পেয়ে যাবেন। আমি ভোগ প্রসাদের কুপনটা কালেক্ট করে নিয়েছি, এবার চলুন বাকি জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে এসে আরেকটা জিনিস আমি জানতে পারলাম, যদি আপনারা কেউ মায়ের শাড়ি কালেক্ট করতে চান, অর্থাৎ মাকে যে শাড়ি পরানো হয় সেই শাড়ি যদি আপনারা নিতে চান, তারও কিন্তু এখানে ব্যবস্থা আছে, সেই শাড়িও আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন। তো চলুন এবার আমি কথা বলে নেবো, কথা বলে জেনে নেবো যদি আপনারা মায়ের শাড়ি নিতে চান তার কি প্রসেস আছে। যেখান থেকে আপনারা ভোগ প্রসাদের কুপন কালেক্ট করবেন সেখান থেকে এসেই আপনারা কিন্তু এই শাড়ি কালেক্ট করতে পারবেন। এগুলো হলো মায়ের শাড়ি, যেগুলো মাকে পরানো হয়েছিল, এগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন।
ম্যাডাম, এই শাড়ি যদি কেউ নিতে চান তার প্রসেসটা কি আছে, কিভাবে উনি নিতে পারেন? আমাদের এখানে ফর্ম ফিল আপ করতে হয়। আচ্ছা। ফর্ম ফিল আপ করে যারা খুব দুস্থ, একদমই শাড়ি কিনতে পারছে না, তাদেরকে আমরা এখানে দিই। মায়ের যে পরানো শাড়িগুলো সেগুলো রাখা থাকে এখানে, ওদেরকে দেওয়া হয়। এছাড়া আমাদের বাইরে গ্রামের দিকেও এই শাড়িগুলো যায়। আচ্ছা। ফর্ম ফিল আপ করে একটা আধার কার্ডের জেরক্স দিয়ে, এক কপি ফটো দিয়ে আর শাড়িটা নিয়ে যেতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে যাদের সামর্থ্য নেই তাদেরকেই আপনারা দেন, এমন নয় যে যে কেউ এসে বললো তাকে দিয়ে। মায়ের প্রসাদী শাড়ি, যেগুলো নর্মাল শাড়ি পরে, অন্য শাড়ি বেনারসি ছাড়া, সেগুলো যে কেউ এসে নিয়ে যেতে পারে ফর্ম ফিল আপ আচ্ছা, করে। আচ্ছা। কিন্তু এই বেনারসি শাড়ি আমরা সবাইকে দিই না, ওটা দুস্থ যারা তাদেরকেই শুধু দিই। বুঝতে পেরেছি। তাহলে উনি কি যে কোনো দিন এসে নিতে পারে নাকি আগে থেকে ইনফর্ম করতে হয়? যে কোনো দিন এসে নিতে পারে, এসে form শুধু fill up আধার করে কার্ড নিয়ে আর একটা ছবি নিয়ে আসতে হবে, ফর্মটা ফিল আপ করে উনি নিয়ে যেতে পারেন। আচ্ছা, এর জন্য কোনো পে করতে হয় না? কোনো কিছু করতে হবে না। এগুলো হলো মায়ের বেনারসি শাড়ি, এগুলোই আপনারা কালেক্ট করতে পারবেন। আপনাদের আধার কার্ড এবং এক কপি ফটো নিয়ে আসতে হবে। এর জন্য কিন্তু আপনাকে কিছু পে করতে হবে না। এখানে লিখে দিন। এটা কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। মানে এরকম ব্যবস্থা এর আগে কিন্তু আমি কোনো মন্দিরে দেখিনি। খুবই সুন্দর। ওনারা এসছেন, ওনারা আজকে শাড়ি কালেক্ট করছেন। ওনাদেরকে 3টে শাড়ি বের করে দেওয়া হয়েছে, তার থেকে ওনারা কালেক্ট করে নেবেন পছন্দ করে। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা। আর কোনো মন্দিরে কিন্তু আমি এই ব্যবস্থা এখনো পর্যন্ত দেখিনি। সামনে যেটি দেখছেন এটাই হলো মায়ের মূল মন্দির। মায়ের মূল মন্দিরটি দেখতে অসাধারণ সুন্দর। এটি হলো মায়ের মূল মন্দির, খুবই সুন্দর দেখতে। আর এই মূল মন্দিরের পাশেই হলো রন্ধনশালা, ওখানে কিন্তু ভোগ প্রসাদটি রান্না করা হচ্ছে, ওটি আমি একটু পরে দেখাচ্ছি। চলুন আগে মূল মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। মূল মন্দিরের সামনেটা খুব সুন্দর করে সাজানো গোছানো। দেখুন, ফুল গাছগুলো দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এখন মায়ের পুজো চলছে, তো চলুন এবার আস্তে আস্তে ভিতরে যাই। এটি হলো মায়ের মূল মন্দির, এখানে এখন পুজো চলছে। আপনারা যদি চান, আপনাদের যে বাইরে যে দোকান দেখালাম, যেখান থেকে আপনারা ডালা মালা কিনে আনতে পারবেন, সেগুলো কিনে এনে যা দিয়ে আপনারা পুজো দিতে চান সেগুলো কিনে এনে আপনারা এখানে পুজো দিতে পারেন। এখানে পুজো দেওয়ার সিস্টেম কিন্তু খুবই সুন্দর। আপনাদের নাম গোত্র বলে এক একজন করে এখানে পুজো দিতে পারবেন। দেখুন, আজকে ওনারা এসেছেন, ওনারা এসে পুজো দিচ্ছেন। এটি হলো মূল মন্দির, আর এই মূল মন্দিরের পাশে এখানে হলো রন্ধনশালা, অর্থাৎ এখানেই কিন্তু মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে। একদম পাশে এটি হলো রন্ধনশালা। এটি হলো রন্ধনশালা, এখানে কিন্তু মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে। তো মায়ের মন্দির তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। যদি আপনারা চান এখানে কিন্তু পুজো দিতে পারেন। পুজো দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা, অর্থাৎ আপনারা ফুল ডালা মালা এটা বাইরে থেকে কিনে নিয়ে আসবেন, এখানে এসে ঠাকুর মশাইয়ের সামনে দাঁড়িয়ে নাম গোত্র বলে খুব সুন্দরভাবে এখানে পুজো দিতে পারবেন। এবার চলুন চলে যাই দ্বাদশ শিব মন্দিরে। এবার আপনাদেরকে দ্বাদশ শিব মন্দির ঘুরিয়ে দেখাই। এটি হলো এন্ট্রি গেট, এখান থেকে ঢুকেই এখান থেকে দ্বাদশ শিব মন্দির শুরু হচ্ছে। তা চলুন আমিও ওখান থেকেই শুরু করব, তারপর একে একে এই সবগুলো মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটি হলো প্রথম শিব মন্দির, এখান থেকে আমি শুরু করব। আর এই শিব মন্দিরের সামনেই আছে সুন্দর সিঁড়ি, এখান দিয়ে আপনারা কিন্তু উপরে উঠতে পারবেন।
শিব মন্দিরের আদলটা অপূর্ব সুন্দর। প্রতিটা শিব মন্দির একই রকম দেখতে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু শিব মন্দিরগুলোকে দেখতে। এবং এই প্রতিটি শিব মন্দিরের একটা করে নাম আছে, তা চলুন সেটা একবার দেখে নিই। এটি হলো প্রথম শিব মন্দির। তারকনাথ। প্রথম শিব মন্দিরের নাম তারকনাথ। দ্বিতীয় শিব মন্দির পশুপতিনাথ। তৃতীয় শিব মন্দির বানেশ্বর। চতুর্থ শিব মন্দির কেদারনাথ। পঞ্চম শিব মন্দির বিশ্বনাথ। ষষ্ঠ শিব মন্দির মহেশ্বর। আপনারা যদি চান এখানে কিন্তু পুজোও দিতে পারেন। এটি হলো মায়ের মন্দির। মায়ের মন্দিরের বাদিকে 6টি শিব মন্দির আছে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলুন চলে যাই ডান দিকে। ডান দিকেও কিন্তু 6টি শিব মন্দির আছে। এখানে আছে সিঁড়ি। চলুন এটা থেকে শুরু করি। প্রথম মন্দিরটির নাম জলেশ্বর, এটি সপ্তম। লোকনাথ অষ্টম। অষ্টম শিব মন্দির। নকুলেশ্বর নবম শিব মন্দির। বিমলেশ্বর দশম শিব মন্দির। পরমেশ্বর, এটি 11 নম্বর শিব মন্দির। আর এটি 12। ব্রহ্মেশ্বর, মন্দিরের ডান দিকে 6টি, বাদিকে 6টি। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম মায়ের মন্দির এবং দ্বাদশ শিব মন্দির। এছাড়াও কিন্তু এখানে আরেকটি মন্দির আছে। আমার পিছনে যে মন্দিরটি দেখছেন এখানে আরেকটি মন্দির আছে, চলুন সেই মন্দিরটা এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ডান দিকে যে দ্বাদশ শিব মন্দির, সেই দ্বাদশ শিব মন্দিরের আগেই এই মন্দিরটি। চলুন এবার এই মন্দিরটি একবার ঘুরে দেখি। এখন বাজে বেলা 1টা। মন্দিরের মূল গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেছে। এখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছে। মায়ের ভোগ কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা প্রসাদ পাবো। আমরা এখন চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। চলুন এবার ভোগ প্রসাদ গ্রহণ করে নিই।
চল্লিশটা পাবে না তো, এটা দেওয়া হচ্ছে প্রসাদ। ভোগ লাগাবে তারপরে এটা। এটা মায়ের প্রসাদ না? সবার প্রথম দেওয়া হলো মায়ের প্রসাদ, এবার দেওয়া হচ্ছে সাদা ভাত। এবার দেওয়া হলো ডাল, এবার দেওয়া হচ্ছে আলু ভাজা, এটা দেওয়া হলো ধোকা, ইঁচড় অল্প করে দিয়ে একটু, ব্যাস। এটা দেওয়া হলো ইঁচড়, একটু চাটনি এর মধ্যে দিয়ে দিই, এটা হচ্ছে আমের চাটনি। হ্যাঁ, এবার দেওয়া হচ্ছে পায়েস। আমি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে নিয়েছি। দুপুরের ভোগ প্রসাদের স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর, ফলে যখন এখানে আসবেন অবশ্যই দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে নেবেন। সকাল সকাল এসে কুপনটা কালেক্ট করে নেবেন, তাহলে আপনারা এখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই মন্দিরে ভিড় কিন্তু সব থেকে বেশি হয় শনিবার, কারণ শনিবারে যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় তার কিন্তু কোনো মূল্য নেওয়া হয় না, ফলে আপনি যদি শনিবারে আসেন তাহলে এখানে বিনা পয়সায় ভোগ প্রসাদ খেতে পারবেন। আদার অন্য ডেতে এলে, অর্থাৎ শনিবার বাদে অন্য যে কোনো দিনে এলে আপনাকে সকাল সকাল এসে 10:30টার মধ্যে ভোগ প্রসাদের কুপনটা কালেক্ট করে নিতে হবে। আরেকটি বিষয় আমি এখানে এসে জানতে পারলাম, সেটি হলো আপনারা যদি চান তাহলে এই মন্দিরে বিবাহ, অন্নপ্রাশন, পৈতে, শ্রাদ্ধের কাজ বা বাৎসরিক কাজ এগুলো কিন্তু করাতে পারেন। যদি এগুলো করাতে চান তাহলে মন্দিরের যে অফিস ঘর, যেখান থেকে আপনি কুপন কাটলেন, সেখানে এসে সরাসরি আপনাকে কথা বলতে হবে। কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, আমি কথা বলেছিলাম, ওনারা বললেন কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, আপনাকে এসেই ওই অফিসে কথা বলতে হবে। এবং রেটটাও আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললেন ওটা কোনো ফিক্স থাকে না, সেই জন্য আপনারা যদি আসেন তাহলে এসে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।